রাষ্ট্র মেরামতে যে সংস্কার প্রয়োজন সেটি যেমন স্বল্প সময়ে সম্ভব নয়, তেমনি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রয়োজন নির্বাচিত জনপ্রতিনিধি। এজন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প দেখছেন না বিএনপির নীতি নির্ধারকরা। তারা বলছেন, যারা নির্বাচন চায় না তাদের উদ্দেশ্য ভিন্ন। নির্বাচন আয়োজনে যত বিলম্ব হবে ততই বিতর্কে পড়বে অন্তর্বর্তী সরকার আর সংকটে পড়বে দেশ। আরো জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক। আপনারা এরকম এতগুলো কাগজ নিয়ে বসে আছেন কেন? এই যে এগুলো ভাঁজ করে ঢুকাচ্ছেন। গেল দেড় যুগের তিনটি নির্বাচনে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেনি মানুষের এই ভোটাধিকার আদায়ের লক্ষ্যে দীর্ঘ এই সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে বিএনপির রাজনৈতিক অধিকার আদায়ের পথ প্রশস্ত হলেও ভোটের অধিকার এখনো ফেরেনি। এ কারণেই আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে ইঙ্গিত দিচ্ছে সরকার, বিএনপি চায় এই দিনক্ষণের সুনির্দিষ্ট রোডম্যাপ। সরকার ইচ্ছা করলে, আন্তরিক হলে এবং নির্বাচন কমিশন যদি আন্তরিক হয়, তাহলে অবশ্যই এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব। জনগণ প্রস্তুত আছে। হাসিনা একভাবে করেছে, এখন কিছু কিছু শক্তি এটাকে অন্যভাবে একই কাজ করার পথে চলছে কিনা, নিজেদের মতো করে তাদের একটা অবস্থান সৃষ্টি করতে চাচ্ছে কিনা, গণতন্ত্রের প্রক্রিয়াকে বাইরে রেখে, এই প্রশ্নটা তো এখন জেগেছে, তাই না? তবে এটা সফল হবে না। বাংলাদেশের মানুষ এখন এই মুহূর্তে তারা তাদের নির্বাচিত প্রতিনিধি দেখতে চায়, সরকার দেখতে চায় যারা তাদেরকে জবাবদিহি থাকবে, দায়বদ্ধ থাকবে। বিএনপি বারবার বলে আসছে, তাদের ঘোষিত ৩১ দফাতেই আছে রাষ্ট্র সংস্কারের রূপরেখা। দলটির মতে সরকারের চলমান সংস্কার বাস্তবায়নে দরকার নির্বাচিত জনপ্রতিনিধি, যারা এই সংস্কারের আইনি বৈধতা দেবেন। তাই সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। ঐক্যমত ব্যতীত বাকিগুলো এখন বাস্তবায়নের কোনো সুযোগ নেই। সুতরাং যে বিষয়ে ঐক্যমত হবে না সেটা বারবার বলে একটা ধোঁয়াশা সৃষ্টি করে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার কোনো সুযোগ নেই। বাংলাদেশে বর্তমানে যে সংস্কার প্রয়োজন বিভিন্ন সেক্টরে, এগুলো কিন্তু একটা স্বল্প সময়ের মধ্যে এটা সম্ভব না, চলমান হতে হবে। এটা কোনো যৌক্তিক কোনো কারণ না, এটা হলো উছিলা সৃষ্টি। প্রয়োজন হলো একটি সংসদ, যেই সংসদ আইন প্রণয়ন করবে। তাই আমাদের কাছে পরিষ্কার যে জনগণের জন্য, দেশের জন্য মঙ্গলজনক হলো একটি জাতীয় সংসদ নির্বাচন, এই সরকারের জন্য মঙ্গলজনক। দলটির জ্যেষ্ঠ নেতাদের মতে স্থানীয় সরকারের সাথে জাতীয় নির্বাচনের কোনো তুলনা চলে না। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয়া হলে পতিত স্বৈরাচারকে সুযোগ দেয়া হবে বলেও মনে করেন দলটির নীতি নির্ধারকরা। স্থানীয় সরকারের নির্বাচনের সাথে জাতীয় সংসদ নির্বাচনের তুলনা করার প্রশ্নই ওঠে না। শফিকুল হক, ৭১, ঢাকা।